নমস্কার, আমি ডক্টর দেবাশিস সিংহ রায়। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এমন একটা প্রবলেম নিয়ে বলবো যেটা সব সময় আমাকে ফেস করতে হয়। চেম্বারে ম্যাক্সিমাম টাইমে বাচ্চার মায়েরা তো বলেই, ডাক্তারবাবু আমার বাচ্চাটা না বড্ড রোগা, একটু চলতে ফিরতে গিয়েই যেন কিরকম হাঁপিয়ে পড়ে। স্কুলের যে পড়াশোনার চাপ, সেই যে তার শরীরটা এত রোগা যেন আমার মনে হয় তার উপর চাপ দিতেই পারি না, সে যেন একটুতেই দুর্বল হয়ে পড়ছে। মেয়ের মায়েদের তো কথাই নেই, প্রায়শই এসে বলে, জানেন ডাক্তারবাবু, আমার মেয়ে যদি একটু মোটা সোটা হতো তাহলে এই সম্বন্ধগুলো নষ্ট হয়ে যেত না। রোগা বলে না অনেকে পছন্দই করছে না। শুধু মেয়েদের জন্য নয়, ছেলেদের ক্ষেত্রেও। ছেলের মায়েরাও এসে বলে, জানেন তো, যে দেখুন ডাক্তারবাবু, আমার ছেলেটা এত রোগা, ভালো ভালো সম্বন্ধগুলো হাত থেকে বেরিয়ে যাচ্ছে। পার্সোনালি যুবক যুবতীরা নিজেরা এসে বলেন, ডাক্তারবাবু একটু যদি আমাদের স্বাস্থ্যটা ভালো হতো, আমরা হয়তো ভালো ভালো পোশাকগুলো পরতে পারতাম। আজকে হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে তো বলবোই, আপনার কি করে বডি ওয়েটটা বাড়ানো যায় সে সম্বন্ধে সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন, যেগুলো ব্যবহার করলে আপনার বডি ওয়েটটা বাড়বেই উইদাউট এনি সাইড এফেক্ট। মার্কেটে চলা বিভিন্ন ধরনের ফুড সাপ্লিমেন্ট যেগুলো অনেক ক্ষতি করতে পারে শরীরের, সেরকম কিছু নয় হোমিওপ্যাথি, যেটা ব্যবহার করলে আপনার বডি ওয়েট তো বাড়বেই, আপনাকে দেখতে আরো সুন্দর হবে, আয়নার সামনে আরো ভালো লাগবে। তার সঙ্গে কিছু খাদ্য অভ্যাসের কথাও বলবো, যে খাদ্য অভ্যাসটা আপনি যদি চালিয়ে যান বডি ওয়েটটা মেনটেন করতে পারবেন এবং বডি ওয়েটটা অনেকটাই আপনার মনের মতো হতে পারবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটু লাইক দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। কারুর যদি এই কষ্ট থাকে, কোনো মা বাবা বন্ধু, হ্যাঁ, তাদেরকে একটু শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটা দেখে নিজেদের ওয়েটটাকে একটু বাড়াতে পারে, একটু সৌন্দর্যটাকে বৃদ্ধি করতে পারে। দেখুন, আমাদের প্রসঙ্গটা ছিল কি করে বডি ওয়েট বাড়ানো যায়। দেখুন, খাদ্য অভ্যাস তো দরকার। ফুড ছাড়াই তো মাটি ধরিয়ে দেয়া নয় যে কুমোরথুড়িতে গেলেন আর মাটি ধরিয়ে মোটা হয়ে গেলেন, সেটা থাকবেও না। বা কোনো স্টেরয়েড বা সেই ধরনের বাইরের কোনো ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করলে যেগুলো দিয়ে আপনি খুব তাড়াতাড়ি মোটা হয়ে গেলেন, কিন্তু তার অনেক সাইড এফেক্ট। আপনি অটোমেটিক ওষুধটা বন্ধ করলে রোগা হয়ে যাবেন। সেজন্য সেই রকম কোনো খাদ্য অভ্যাস না করাই ভালো। আসা যাক, কোন ধরনের খাদ্য খেলে আপনার বডি ওয়েটটা বাড়বে এবং স্টে করবে, থাকবে, এবং আপনার কোনো সাইড এফেক্ট হবে না। শেষে বলবো, শুধু খাদ্য খেলেই তো হলো না, খাদ্যটাকে ঠিকমতো ভাবে হজম করতে হবে, যাতে আপনার লিভারটা ভালো থাকে, যাতে আপনার মেটাবলিজমটা ভালো হয়, যাতে আপনার শারীরিক এবং মানসিকভাবে আপনি ডেভেলপ হতে পারেন। বডি ওয়েটটাও বাড়বে, মানসিক শান্তিও পাবেন। প্রথমে আসি খাদ্যের কথা, পরে মেডিসিনের কথা বলবো, যেটা ব্যবহার করলে আপনি খুব ভালো থাকবেন, বডি ওয়েটটা স্টে করবে, থাকবে। যে এমন নয় যে ওষুধ বন্ধ করে দিলেন বা খাদ্যাভ্যাস বন্ধ, খাদ্যাভ্যাস তো চালাতেই হবে, ওষুধ বন্ধ করে দিলেন আর বডি ওয়েটটা কমে গেল। মেডিসিনটা শেষে বলবো, আগে একটু খাদ্যাভ্যাসের কথা বলি। সব থেকে বেশি ভালো যেটা কাজ করে বডি ওয়েট বাড়ানোর জন্য, কার্বোহাইড্রেট। চাল, চালটা সাধারণত 150 গ্রাম পার ডে খেতেই হবে, এবং ফ্যান সমেত যদি খাওয়া যায়, একটু মোটা ভাত খুব ভালো। যদি সরু ভাত খান, একটু 150 গ্রাম শুকনো ভাত খান, কোনো অসুবিধা নেই। সারাদিনে 2 থেকে 3 বার, 2 থেকে 3 বার, মাইন্ড ইট, 2 থেকে 3 বার ভাত খেলে খুব ভালো হয়। ভাত খুব তাড়াতাড়ি, চাল খুব তাড়াতাড়ি আপনার বডি ওয়েটটাকে বাড়াতে সাহায্য করে। হ্যাঁ, রেড মিট, মিট খুব একদম বিজ্ঞানসম্মতভাবে মেডিকেটেড, যে কেউ যদি সপ্তাহে 3 থেকে 4 দিন 200 থেকে 250 গ্রাম মাংস, রেড মিট খেতে পারে, হ্যাঁ প্লিজ, হজম করতে হবে এবং ফ্যাট, তেল জাতীয় পদার্থ কম দিয়ে, যাতে হার্টের কোনো প্রবলেম না হয়ে যায় বা লিভারের ওপর কোনো এফেক্ট না হয়, যেন ঠিকঠাক হজম করতে পারে। তাহলে 3 থেকে 4 দিন 200 থেকে 250 গ্রাম যদি কেউ রেড মিট ব্যবহার করতে পারে, নিশ্চিত তার বডি ওয়েট বাড়বে। 1 থেকে 2 কিলো বা 2 থেকে 3 কিলো যে ঠিকঠাক হজম করতে পারে 15 থেকে 20 দিনের মধ্যে, অবশ্যই তেলের ব্যাপারটা একটু ভেবে চলবেন, যাতে তেলটা খুব বেশি রান্নার মধ্যে দেয়া না হয়। আলু ভীষণ ভালোভাবে ওজন বাড়ায়। 150 থেকে 200 গ্রাম আলু, সে সিদ্ধ করে হোক, তরকারির সঙ্গে হোক বা সবজির সঙ্গে হোক, প্রত্যেক দিন খাওয়া খুব দরকার। আলু খুব তাড়াতাড়ি ওজন বাড়াতে সাহায্য করে। প্রোটিন ছাড়া কিন্তু আপনার বডি ওয়েট বা মাসলকে বাড়ানো সম্ভব নয়। সেই জন্য প্রোটিন আপনাকে পর্যাপ্ত পরিমাণে নিতেই হবে। ধরুন আপনার বডি ওয়েট 50 গ্রাম, আপনাকে 1.6 পার কেজি ওয়েট হিসাবে 800 গ্রাম প্রোটিন আপনাকে নিতেই হবে, যেটা আপনার বডি ওয়েটটাকে স্টেবল রাখবে এবং বাড়াতে সাহায্য করবে।
ফুড সাপ্লিমেন্ট, কিছু কিছু ভালো ফুড সাপ্লিমেন্ট আছে, সেগুলো তো ব্যবহার করতেই পারেন। তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণে দুধ, কাঁঠালি কলা, রসগোল্লা, মিষ্টি খুব তাড়াতাড়ি ওজন বাড়ায়। যে কোনো ভাবে যদি আপনি চিনি খান, এভাবে হ্যাঁ, সুগার নাতে ব্লাড সুগার যেন না বেড়ে যায়। ফ্যামিলি হিস্ট্রিতে যদি ব্লাড সুগার থাকে তাহলে ওটাকে একটুখানি কন্ট্রোল করে ভেবে নিতে হবে। রসগোল্লা ভীষণভাবে ওজন বাড়ায়। কাঁঠালি কলা, রসগোল্লা এটা ভীষণ দরকার। একটা খুব সহজে ওজন বাড়ানো যায় যদি হজমটাকে খুব ভালো রাখা যায়, সেটা হচ্ছে ঘি। দেশি ঘি, হ্যাঁ, বিশেষ করে যদি মোষের দুধের তৈরি ঘি হয়, আর অবশ্যই দেশি মানে ঘরোয়া ঘি, যার মধ্যে কোনো এক্সট্রা বাজে জিনিস মেশানো না থাকে, সেই রকম প্রকৃত দেশি ঘি যদি মোষের দুধের হয়, ভীষণ ভালো। আপনার ওজনটা বাড়ানোর জন্য এর তুলনা হয় না। এটা গুড ফ্যাট, সবসময়তে বডি ওয়েটকে বাড়ায় এবং ভালো কাজ করে। আপনি দুধের সঙ্গে মিলিয়ে খেতে পারেন, ভাতের সঙ্গে খেতে পারেন, সবজির সঙ্গে দিয়ে খেতে পারেন। 2 থেকে 3 চামচ ঘি যদি প্রত্যহ আপনি খান, খুব তাড়াতাড়ি ওজনটা বাড়বে। কাঁঠালি কলা, রসগোল্লা এবং পর্যাপ্ত ঘুম। দেখুন, আপনি খুব টেনশন নিয়ে চলাফেরা করছেন, আপনার ঘুম খাওয়া হচ্ছে না, ঘুম ঠিক মতো হচ্ছে না, জল বিশেষভাবে দরকার। নুন চিনির জল, জলের সঙ্গে একটু নুন চিনি পাইল করে নিন। সারাদিন যে জলটা খাচ্ছেন তার সঙ্গে অল্প পরিমাণে নুন আর একটু চিনি পাইল করে নিয়ে খান, আপনার বডি ওয়েটটাকে বাড়াতে ভীষণ সাহায্য করে। বডি ওয়েট অনুযায়ী 3 থেকে 4 লিটার জল, প্রমাণ বয়স্ক লোকে 3 থেকে 4 লিটার জল খাওয়া প্রত্যেক দিন দরকার, এবং 7 থেকে 8 ঘন্টা 7 to 8 আওয়ার স্লিপ, একদম সাউন্ড স্লিপ ভীষণভাবে দরকার, ভীষণভাবে দরকার। আসা যাক মেডিসিন। যেমন খেলেন, সে যদি হজম না হয় তাহলে তো কোনো লাভ হলো না। তাহলে এমন কিছু মেডিসিন আপনাকে ব্যবহার করতে হবে যেটা আপনার দেহের ওজনটা বাড়াবে, মানসিক বিকাশও করবে। কিছু কিছু মাদার টিনচার খুব কমন ভিডিওর মধ্যে আপনি দেখতে পাবেন, যেমন আলফা আলফা অনেকেই বলে থাকেন। দেখুন, আলফা আলফা তো খাবেনই, তার সঙ্গে যে একটু চেলিরোনিয়াম মাদার দেওয়া যায়, একটু অশ্বগন্ধা দেওয়া যায়। চেলিরোনিয়াম মাদার লিভারকে গার্ড দিতে ভীষণের তুলনা হয় না, খুব ভালো কাজ হয়। এই 3টে মাদার টিনচারই যদি 15 থেকে 20 ফোঁটা আধ কাপ গরম জলে দিনে 3 থেকে 4 বার, হ্যাঁ অবশ্যই খাওয়ার আগে খেলে খুব ভালো হয়, নিতে পারেন। আপনার বডিটা অবশ্যই ওষুধ শুরু করার আগে বা ফুডটা যেভাবে আমি বললাম সেটা শুরু করার আগে ওজনটা আগে করে নেবেন, করে নিয়ে ওষুধ খাওয়া শুরু করবেন। ভীষণ ভালো কাজ দেবে, ভীষণ ভালো কাজ, কোনো সাইড এফেক্ট নেই, নিশ্চিন্তে আপনি এটা খেতে পারেন। চায়না 200। দেখুন, লিভারটাকে ভালো রাখতেই হবে, হজমটাকে করাতে হবে, তবে আপনি যে খাদ্য খাচ্ছেন তবে সেটা আপনার দেহেতে কাজে লাগবে। চায়না গ্যাস অম্বলের জন্য সব থেকে ভালো ওষুধ। নাগভূমিকা আপনার খিদেটাকে বাড়াবে, আপনার মধ্যে অ্যাংজাইটিটা দূর করবে। খাদ্য অভ্যাসের মধ্যে আপনি যেমন থাকছেন সুন্দরভাবে, তেমন চায়না 200, নাগসম 200, অ্যাসিড ফস খুব দুর্বল। এসেই বলে বা মায়েরা যে আমার বাচ্চাটা স্কুল থেকে এসে আর উঠতেই পারে না, খুব দুর্বল। প্লিজ একটু অ্যাসিড ফসের কথা ভাবুন। অ্যাসিড ফস 30 দিনে 3 থেকে 4 বার আপনি খাওয়ান, খুব ভালো কাজ হবে। দেখুন, কৃমি যদি থাকে তাহলে কিন্তু আপনার বডিতে আপনার ওয়েটটা বাড়বে না। যতই আপনি ভালো মন্দ খান, রসগোল্লা খান, ডিম খান, মাংস খান, আপনার বডি ওয়েট বাড়বে না। কৃমি দূর করা খুব দরকার, সেখানে সিনা ভীষণ ভালো রোল প্লে করে। সিনা 200 দিনে 2 থেকে 3 বার প্রয়োজন অনুযায়ী। দেখুন, প্রত্যেকের ক্ষেত্রে প্রয়োজনটা তার ডিজিজ অনুযায়ী বা তার যে কোনটা মেনটেন কজ হিসাবে রয়ে গেছে সেটা দেখ, কারো অর্শ আছে, হ্যাঁ, তার যাতে ব্লিডিং হচ্ছে, তাহলে কিন্তু সে যতই খাওয়া দাওয়া করুক তার সেটা পারবে না। কারোর সাদা সাপ আছে কোনো মেয়ের, তাহলে যতই ওষুধ খাওয়ান তার কিন্তু বডি ওয়েট আপনি বাড়াতে পারবেন না। আমার লিকোরিয়ার ওপর, সাদা সাপের ওপর একটা ভিডিও আছে, প্লিজ একটু দেখে নেবেন, খুব ভালো বুঝতে পারবেন। হ্যাঁ, লিভারের ওপর, লাইকোপোডিয়াম বা নাগসমের ওপর আলাদা আলাদা করে ভিডিও আছে, একটু দেখে নিন, বুঝতে আপনাদের অনেক সুবিধা হবে। ভীষণ টেনশন, কৃমির কথা হলো, সিনা ভীষণ ভালো ওষুধ, তাই সিনাটাকে আপনার এই ওষুধের গ্রুপের মধ্যে রাখতেই হবে। আপনার যদি অর্শ থাকে, অর্শ তো ভিডিওটা দেখে নিন, বুঝতে পারবেন। রক্ত পড়াটা বন্ধ করতে হবে, তা না হলে কিন্তু আপনি যতই খাওয়া দাওয়া করুন, যতই ভালো হজম করুন, আপনার যদি ব্লিডিং হতে থাকে তাহলে কিন্তু বডি ওয়েট বাড়বে না। আপনি খুব ভালো খেলেন, খুব ভালো হজম হচ্ছে, কিন্তু বডি ওয়েট বাড়ছে না, আপনার ঘুমই তো হচ্ছে না, আপনি ভীষণ অ্যাংজাইটিতে রয়েছেন। আর্সেনিকের কথা ভুললে হবে না, আর্সেনিক ভীষণ ভালো ওষুধ। আর্সেনিক 30 দিনে 2 বার 10 থেকে 15 দিন খান, ভীষণ ভালো কাজ দেবে। এর পরেও যদি বডি ওয়েট না বাড়ে বা আপনাদের কারোর যদি অন্য কোনো ডিজিজ থাকে যেটাকে সরানোর দরকার আছে অন্য কোনো মেডিসিন দিয়ে, প্লিজ আমাকে একটু ফোন করুন। বুধবার, বৃহস্পতিবার এবং শনিবার সন্ধ্যে 7:30 থেকে 9:30 আমি আপনাদের জন্য অপেক্ষা করব। নিজেদের মতো করে মাদার টিনচার খেতে পারেন বা এই পোটেন্সি গুলো, খুব কমন পোটেন্সি বললাম,
এর থেকে ভালো কোনো পোটেন্সি বা অন্য কোনো ওষুধ যদি লাগে, আপনার জন্য যেটা লাগবে প্লিজ সেটার জন্য আমাকে ফোন করতে পারেন। এগুলো কমনলি এমন কিছু ওষুধ বলা হলো যেটা সবার জন্য কাজে লাগতে পারে। হ্যাঁ, এগুলো খেলে নিশ্চিত ওজনটা বাড়বে যদি অন্য কোনো ডিজিজ না থাকে। প্লিজ আমাকে ফোন করবেন বুধ বৃহস্পতি শনি, আপনাদের সাহায্যার্থে আমি। আবার পরের ভিডিওতে দেখা হবে, এই বলে আজকে শেষ করছি। নমস্কার।